2026 সালের বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রজ্ঞান ফাউন্ডেশন এবং রটারি ক্লাব অব কসবার যৌথ উদ্যোগে 7 এপ্রিল কলকাতার প্রজ্ঞান ভবনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সমাজ সেবা, স্বাস্থ্য সচেতনতা এবং শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ডক্টর সুরেশ কুমার আগরওয়ালকে মর্যাদাপূর্ণ মহাবীর শান্তি পুরস্কার প্রদান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রজ্ঞান ফাউন্ডেশনের সভাপতি ডক্টর এস.কে. আগরওয়াল এই সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সামগ্রিক স্বাস্থ্য, মানসিক শান্তি এবং সুস্থ সমাজ গঠনে সম্মিলিত দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি সচেতনতা বৃদ্ধি, ধ্যান এবং সামাজিক অংশগ্রহণের মাধ্যমে সার্বিক সুস্থতা অর্জনের উপর জোর দেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে ডক্টর শহীদুল ইসলাম, অ্যাডভোকেট মাসুদ করিম এবং পণ্ডিত ওম প্রকাশ মিশ্র তাদের মূল্যবান বক্তব্য রাখেন। তারা স্বাস্থ্য, শান্তি এবং সামাজিক সম্প্রীতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য প্রজ্ঞান ফাউন্ডেশনের প্রশংসা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর নমিতা চক্রবর্তী, পি.কে. প্রামাণিক, গীতা সিনহা, মোহাম্মদ বদরুদ্দিন, সরিতা জসওয়াল, অ্যাডভোকেট বাসুদেব আগরওয়াল, জ্যোৎস্না দত্ত, ডক্টর ফারা, সুভাষ কান্তি রায়, অনিতা সাহা, মহেশ বর্মন, রত্না সেন, সুরেশ গুপ্ত সহ আরো অনেকে, যারা স্বাস্থ্য ও শান্তির গুরুত্ব সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে সকলের মধ্যে একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়, যা বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রকৃত তাৎপর্য প্রতিফলিত করে। এই বছরের থিমটা হচ্ছে টুগেদার, আমরা সবাই মিলে হেলথের উপরে কাজ করব, টুগেদার ফর দ্য হেলথ, এবং আমরা বিজ্ঞান ভিত্তিক কাজ করব, স্ট্যান্ড উইথ সায়েন্স। বিজ্ঞান ভিত্তিক, আজকাল আপনারা সবাই জানেন যে প্রচুর ইউটিউব চ্যানেল, প্রচুর সোশ্যাল মিডিয়াতে যে ডাক্তার মহাশয়ও হেলথ অ্যাডভাইস দিচ্ছে, जिसको मर्जी वही हेल्थ एडवाइस दे रहा है, whether it is scientific or not, whether it is genuine or not, whether it is at all practical or not, সবাই ওই একটা করে রিল তৈরি করছে, একটা করে অ্যাডভাইস দিচ্ছে। এগুলোকে আটকানো দরকার। The information should be evidence based, science based. এটার জন্য এই স্লোগানটা দেওয়া হলো যে সায়েন্স বেসড ইনফরমেশন শুড বি ডিসেমিনেটেড। এই ইনফরমেশন গুলোকেই দেওয়া দরকার, যা তা ইনফরমেশন দেওয়াটা ঠিক নয়। এবং প্রথম লাইনটা হচ্ছে টুগেদার ফর হেলথ, মানে আমরা সবাই মিলে হেলথের জন্য কাজ করব। সবাই বলতে কে কে? পাবলিক, সরকার, পলিসি মেকার, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে, যারা সায়েন্টিস্ট, তারা ডাক্তাররা, সবাই মিলে এই হেলথের সমস্যাকে কিভাবে সমাধান করা যায়, বিভিন্ন রকম সমস্যাগুলোকে আমরা সবাই মিলে কাজ করব। সেটা হচ্ছে টুগেদার, উই অল টুগেদার উইল ওয়ার্ক ফর দ্য হেলথ। এই হচ্ছে তার ভূমিকা। বন্ধ করে आप अभी देख लीजिए एक बार, एक बार आप पूरा अवस्था में देख लीजिए कौन कहाँ बैठा हुआ है, कहाँ पर क्या है। इसके बाद आप आंख बंद करेंगे, उस चीज को रिकॉल कीजिए कि आपके बगल में कौन बैठा है, कौन सा कलर का कपड़ा पहना हुआ है, आपके सामने कौन है, आप जैसे बैठे हैं अपनी की जमा कापड़ पड़े तो अपना निजे बोले नहीं, आप क्या कपड़ा पहन करके आए अपना लोग उतना भी अगर नहीं है, सकाले जमा कापड़ पड़े बेरिए কিন্তু वो आपको अचानक पूछे कि आप कौन सा कलर पहन रखे हैं, आपको सोचना पड़ेगा। तो उस चीज के प्रति आप अवेयर होंगे। তার মানে এনवायरमेंटेর প্রতি, আপনার আশেপাশের পরিবেশের প্রতি আপনি একটু অ্যাওয়্যার হচ্ছেন, একটা রিকল করছেন। এটা প্রথম স্টেজ। সেকেন্ড স্টেজ নিজের বডি, মানে মাথা থেকে পা পর্যন্ত নিজের বডিটাকে চোখ বন্ধ রেখে নিজের বডিটাকে শুধু চিন্তা করেন। আমার মাথা, আমার চোখ, কান, নাক, মুখ, গলা, এইভাবে এক একটা অঙ্গ দিয়ে স্টার্ট করে, উপর থেকে স্টার্ট করে নিচে অব্দি আসবেন। নিজের শরীরটাকে দেখবেন। এটা হচ্ছে বডি স্ক্যানিং। একটা স্ক্যান করা হয় মেশিনে, এটা হচ্ছে আপনি স্ক্যান করছেন চোখ বন্ধ করে, আপনি বডি को স্ক্যান করবেন, আপনি দেখছেন বডিটাকে শান্তভাবে। এক মিনিট লাগবে। 1 মিনিট টোটাল জিনিসটা দেখলেন চোখ বন্ধ করে, 1 মিনিট এবার বডি স্ক্যান করলেন। থার্ড হচ্ছে বডি স্ক্যান কমপ্লিট হয়ে গেল, এবার শ্বাস প্রশ্বাস। আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, ছাড়ছেন, নিচ্ছেন, ছাড়ছেন, নর্মাল। এটার দিকে তাকাবেন না যে পেট ফুলছে কিনা, দরকার নেই। নর্মাল যেরকম করছেন, শ্বাস প্রশ্বাসের প্রতি আপনি একটু অ্যাওয়্যার হলেন, বাকি ভালো হলেন যে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি। শ্বাস প্রশ্বাসটা কমপ্লিট হয়ে গেল। এইবার হচ্ছে फोर्थ स्टेजটা হচ্ছে এই দুটো চোখের মাঝখানে, जिसको हम लोग नूर भी बोल सकते हैं, कोई नूर होता है हमारे यहाँ, आपके सूफी भी बोलते हैं, जो हमारा नूर है, जो हमारा थर्ड आई है, এই থার্ড আইয়ের প্রতি চোখ বন্ধ রেখে এই থার্ড আইকে দেখেন, থার্ড আইকে প্রতি হবে।
1 মিনিট এটা করলেন, এবার আস্তে আস্তে ব্যাক করলেন ফ্রম থার্ড আই টু ব্রিদিং আবার দেখলেন, ব্রিদিং এর পর বডি স্ক্যান আবার করলেন 1 মিনিট, বডি স্ক্যান করার পর আবার পুরো এনভায়রনমেন্টের প্রতি অ্যাওয়্যার হলেন, অ্যাওয়্যার হওয়ার পর হাত পা একটু নড়ালেন, তারপর চোখ খুললেন। শুভ সন্ধ্যা। সর্বপ্রথম সবাইকে শুভেচ্ছা ভালোবাসা, বিশেষ করে আমার বন্ধুবর ডক্টর সুরেশ কুমার আগরওয়াল। দীর্ঘদিনের বন্ধুত্ব, একই কলেজে একই ইয়ারে পড়াশোনা করে আমরা আমাদের ডাক্তারি রেজিস্ট্রেশন অর্জন করেছিলাম। তারপর থেকেই আমরা আমাদের একে অপরের সঙ্গে যে সম্পর্ক সুদৃঢ়ভাবে সঠিকভাবে চলে আসছে। আছেন মাসুদ করিম ভাই অ্যাডভোকেট এবং আমাদের চিফ ওম প্রকাশ মিশ্রজি বিশিষ্ট অতিথি হিসাবে উনি আছেন। আজকে আমরা এমন একটা দিনের সবাই এই মঞ্চে সমবেত হয়েছি যেটা সারা ভারতবর্ষ না সারা পৃথিবীতে খুব এমন একটা সময় যে জিনিসটা খুবই প্রয়োজন আর কি। স্বাস্থ্য ছাড়া কিছুই হয় না। হেলথ ইজ ওয়েলথ আমরা বহুদিন আগের থেকে জানি। সেই স্বাস্থ্য সম্পদ, সেই সম্পদ আজ সত্যি সত্যি মানুষের কাছে সহজলভ্য হয়ে আছে না নেই। কারণ আপনারা জানেন তথাকথিত যে সমস্ত সংস্থা আছে স্বাস্থ্যকে ভালো করার জন্য, স্বাস্থ্যকে সঠিক রূপায়ণ করার জন্য, তারা যেভাবে সমাজ ব্যবস্থাকে নিম্নে চুষে নিচ্ছে চিন্তা করা যায় না। আমি তাদের কথা বলছি। কর্পোরেটিভ যে হেলথ সংস্থা আছে আমাদের পশ্চিমবঙ্গে হোক না সারা ভারতবর্ষেই আছে, যে ধরনের চিকিৎসা ব্যবস্থা এবং যে ধরনের পয়সা করি যোগাযোগের ব্যবস্থা, এটা সাধারণ মানুষের পক্ষে খুবই ব্যয়সাধ্য এবং খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। না চিকিৎসা পেয়ে মরে যাওয়ার মতো অবস্থায় অনেকে চলে যাচ্ছেন, কিছু করা যাচ্ছে না। সচেতন এর উপরে আমার মনে হয় বিশেষ কিছু নতুন করে বলার নয়, কেন আমরা সবাই কিন্তু আমাদের দৈনন্দিন জীবন, আমাদের রুটিন, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের শরীরের উপরে অত্যধিক অত্যাচার, অত্যধিক কাজের প্রেশার, অত্যধিক সামাজিক অসুবিধা, ব্যক্তি অসুবিধা, নানাবিধ কারণে আমরা নানা রকম সমস্যা। Our health, and I usually attend all this program, and I like this program, and I get lots of knowledge for them. Thank you. প্রথম অ্যাওয়ারনেস হচ্ছে যে স্বাস্থ্যই যে সম্পদ, এটাকে মন দিয়ে মানতে হবে। এটা মুখে শুধু বললে হবে না। আমরা মুখে বলি স্বাস্থ্যই সম্পদ, কিন্তু আবার দেখি যে খাওয়া দাওয়া হোক কি ঘুম হোক কি আমাদের চিন্তাধারা হোক, এগুলোর মধ্যে অনেক ভুলভাল রয়েছে। সেগুলোকে না শোধরালে শুধু সম্পদের কথা বললে হবে না। এবং সম্পদ তো বটেই, মহাত্মা গান্ধীজি বলেছিলেন যে সোনা এবং রূপো তার থেকেও বেশি কিমতি হচ্ছে আমাদের হেলথ। ইট ইজ মোর কস্টলিয়ার দ্যান দ্য গোল্ড অ্যান্ড দ্য সিলভার, অনেকদিন আগে বলেছিলেন। তো স্বাস্থ্যই সম্পদ যখন আমাদের, এখন আবার বলা হচ্ছে যে সম্পদই হচ্ছে স্বাস্থ্য। আগে বলা হতো স্বাস্থ্য সম্পদ, এখন বলা হচ্ছে মেন সম্পদ হচ্ছে স্বাস্থ্য। এটার আমাদের কেয়ার করা খুবই দরকার। এই সম্পদের মূল্য আমরা কখন, जब हम लोग अस्वस्थ हो जाते हैं तब हमको महसूस होता है कि स्वास्थ्य का कितना बड़ा रोल है, क्योंकि तब हम देख पाते हैं कि हम कुछ नहीं कर पा रहे हैं। और दूसरी जो गलती हम लोग करते हैं, যেটা আমরা ভুল করি, যে এই স্বাস্থ্যকে উপেক্ষা করে, স্বাস্থ্যকে অবহেলনা করে আমরা বিভিন্ন কাজকর্মগুলো করি, चाहे वो कमाने के लिए हो, चाहे दोस्तों से मिलने के लिए हो, ये सब काम में व्यस्त हो जाते हैं। तो उनको छोड़ करके स्वास्थ्य को हमको प्राथमिकता देना चाहिए, तभी हम ये स्वास्थ्य पर नजर दे पाएंगे, तभी हम, और एक स्वस्थ व्यक्ति ही एक स्वस्थ डिसीजन ले सकता है, क्योंकि उसका स्वस्थ मस्तिष्क होता है। तो सुस्त থাকা খুবই দরকার। उसके अलावा आज आप मेडिटेशन करवाए हैं वर्ल्ड हेल्थ डे के ऊपर, तो सर आज हमारे दर्शकों को कुछ मैसेज देना चाहेंगे वर्ल्ड हेल्थ डे में, उन लोगों को स्वास्थ्य को लेके कितना कॉन्शियस होना चाहिए? आइए हम बात करते हैं मेडिटेशन और मेडिसिन। आपको जानकर ताज्जुब होगा कि ये दोनों शब्द का उत्पत्ति जो है एक ही शब्द से हुआ है, मेडिटेरी।
मेडिटेशन और मेडिसिन दोनों का उत्पादन जो है वो एक तरह का मेडिसिन है। ऐसा मेडिसिन है जिसमें आपको कुछ खाना नहीं पड़ता है, आपको कुछ करना है, नेचुरल मेडिसिन है। तो मेडिटेशन अगर हम लोग रेगुलर प्रैक्टिस करेंगे तो हमको मेडिसिन की जरूरत नहीं पड़ेगी, क्योंकि हम नेचुरल मेडिसिन ले रहे हैं इन द फॉर्म ऑफ मेडिटेशन। मैं डॉक्टर सुरेश कुमार अग्रवाल, डायरेक्टर इंटरनेशनल इंस्टीट्यूट ऑफ लाइफस्टाइल मेडिसिन, चेयरमैन प्रज्ञान फाउंडेशन एंड ऑफ कोर्स प्रेसिडेंट ऑफ रोटरी क्लब ऑफ कॉसबा। আজকে আমরা প্রধান ভবনের ডাক্তার আগরওয়াল সুরেশ আগরওয়ালের সান্নিধ্যে যে প্রোগ্রামটা করলাম, যে উদ্দেশ্য ছিল আমাদের সেটা আর কিছু না, সারা পৃথিবীতে যাতে পিস ঠিকভাবে সবার উপরে আস্থা ফিরে আসে এবং যে কলুষিত আবহাওয়া সারা পৃথিবীর ভিতরে চলছে, অশান্তির বাতাবরণ, সেই অশান্তির বাতাবরণ থেকে যাতে মানুষ মুক্তি পায়, সারা বিশ্বের মানুষ যাতে মুক্তি পায়, সবার কাছে আমরা আহ্বান করব। সবার সুচিন্তার সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে মানুষ যাতে দীর্ঘ আয়ু কামনা করতে পারে, যাতে আরও বেশি বাঁচতে পারে, এই স্বাস্থ্য দিবসে তার জন্য আমরা সবাইকে আহ্বান করছি, মেসেজ পাঠাচ্ছি সারা বিশ্বের কাছে, যারা আজ রক্তক্ষয়ী সংগ্রামে এতটাই ইনভলভ, শুধু সেই 3টে দেশ নয়, দেখতে দেখতে অনেক দেশই ইনভলভ হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা না থামাতে পারি, আজকে বিশ্ব স্বাস্থ্য দিবসের কোনো মূল্য থাকবে না। কারণ স্বাস্থ্য কখন মূল্য থাকবে? যখন সুস্থ পরিকাঠামো, সুস্থ শান্তি ব্যবস্থা সারা বিশ্বে থাকবে, তাহলে তো আমরা এই স্বাস্থ্যকে ঠিকঠাকভাবে মূল্যায়ন করতে পারবো। তাই বিশ্ব স্বাস্থ্য দিবসে এই মেসেজ দিয়ে এবং সবার কাছে এবং বিশ্বপিতার কাছে আবেদন রাখছে সবার সুস্থভাবে জীবনদান করার জন্য এবং যুদ্ধকে থামানোর জন্য। की जानिब से जो अवेयरनेस के मसले में जो प्रोग्राम सारा दुनिया में 7 अप्रैल 2026 को ठीक किया गया है, उसी के आधार में सबको एक साथ मिलकर हेल्थ के ऊपर काम करने का जो स्लोगन है, उसी के आधार में ये अवेयरनेस के प्रोग्राम में शिरकत होने का जो मौका मिला, मैं आभारी हूँ। और इससे जो কলকাতা ভবানীপুর থেকে মানসী বসের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।